কাছে গেল আর গিয়ে সব বলল। তারপর মোটু পাতলু টুনির সাথে পেতনির আস্তানায় এলো আর মোটু বলল, কোথায় গেলি পেতনি? বেরিয়ে আয় এক্ষুনি। রাজি আছি আমি এই বিয়ে করতে, তাই তোর মেয়েকে এসেছি দেখতে। বিয়ে করার আগে একটি শর্ত পূরণ করতে হবে। টুনির ছানাদেরকে ছেড়ে দে এক্ষুনি। আমাদেরকে বিরক্ত না করে তুই টুনির ছানাদেরকে ছেড়ে দে। আমরা ফুরফুরি নগর থেকে এসেছি, সেখানে আবার চলে যেতে হবে। পাতলু অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে আমার জন্য। তুই তাড়াতাড়ি কিছু একটা কর। ঠিক আছে, টুনির ছানারা এখন পাবে ছাড়া। শাকচুন্নির বিয়ে দেব আমি, বড্ড আমার তারা। বলে ডাইনি টুনির ছানাদেরকে ছেড়ে দিল। অন্যদিকে মোটু বলল, শাকচুন্নিকে এবার আমার বাড়ি যেতে হবে একবার। এটাই ছিল আমার শর্ত, তুই তাড়াতাড়ি পূরণ কর এবার। আমার আবার ফুরফুরি নগর। ঠিক আছে, তাড়াতাড়ি মা যা আমার শাকচুন্নি। মোটু পাতলুর সাথে দেখা কর। এই বলে শাকচুন্নি মোটু পাতলুর সাথে ওদের বাড়িতে এলো। আর মোটু বলল, শোন শাকচুন্নি, তোর মতো এখানে আরেকটা আছে শাকচুন্নি। যদি তার হয় তোকে অনেক পছন্দ, তাহলে বিয়ে করব আমি তোকে এক্ষুনি। এই বলে মোটু শাকচুন্নিকে একটা আয়নার সামনে নিয়ে গেল। আর শাকচুন্নি যেই নিজেকে আয়নাতে দেখলো, অমনি সে বলে উঠল, ওরে বাবা গো, এটা আবার কোন শাকচুন্নি আছে এখানে? কি বিচ্ছিরি দেখতে ওকে। আমার এখনই পানটা ধরপড় করছে। আমি এখন থেকে পালায়ে যাব। রে মোটু, তোকে বিয়ে করার ইচ্ছে ছিল আমার যত, সব মুছে গেছে আজ। আমার বিয়ে করার শখ এবার জন্মের মতো মিটে গেছে। আমি এখন পালাই তাড়াতাড়ি। এখানে থাকলে না জানি আর কত কিছু হবে। আমাকে বাঁচতে হলে তাড়াতাড়ি পালাতে হবে, আগে কাটি পালাই। ওরে বাবা রে, এখানে আর আসবো না মোটু পাতলু বিয়ে করতে। অনেক বড় শিক্ষা হয়ে গেছে আমার। এখান থেকে পালিয়ে বাঁচি